ভ্যাকামটা দিয়ে পরিষ্কার করতে লেগেছি। পরিষ্কার না করলে তো হবে না, যা ধুলো জমছে প্রচুর। ও দেখো, ওকে বললাম ছবিটা তোল, বেশি তোলেই নি স্নান করার জন্য। আমি যে শুধু উপরে গাড়িটা ধুলাম। দেখো গাড়ি ধোয়ার পরে নিয়ে চলে আসার পর মা খড়ি মাটি আর এই সিঁদুর, তেল সিঁদুর দিয়ে, এই দেখো সব ক্যামেরা সব সাজিয়ে রেখেছি। ক্যামেরার মনিটর, কম্পিউটার, সিপিইউ, হোম থিয়েটার সবই আছে এখানে, সব সাজিয়ে রেখে। নিচে এই দেখো, এই হচ্ছে আমাদের গ্রামে ঠাকুর। তো এটা একটু অন্ধকার, মানে সব শেষে পুজো হয়েছে। ঠাকুরটা আমাদের গ্রাম বাড়ির পাশেই হয়েছে একটা, আমাদের যেখানে হরিনাম হয় ওখানে। শুভ বিশ্বকর্মা পুজোয় সব ভাইকে স্বাগতম। তো দেখো সকাল সকাল সব আমি কম্পিউটারগুলা, মানে জায়গাটা পরিষ্কার করবার জন্য সব যা ছিল সবকে একসাথে সবকে ব্যাগে ঢুকিয়ে নিলাম। মানে কত কোথায় কীভাবে রাখবো না রাখবো, তো সব একটা ব্যাগেই থাক, মানে খুঁজে পাবো। আর এই দেখো আমি ভ্যাকামটা বার করে দিয়েছি, এতে ভালো খুব পরিষ্কার হয় ধুলো টুলোগুলো। তো কম্পিউটার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি, কারণ না খুললে তো পরিষ্কার করা যাবে না। তো দেখো আমি খুলতে লাগলাম। আর তারপরে ব্রাশ ছিল, আগে প্রথমে ব্রাশটা দিয়ে ঘষে দিচ্ছি, মানে ঘষে দিলে যত নোংরা আছে সব মানে উঠে যাবে। তারপর তখন ভ্যাকামটা দেখছো চালিয়ে দেবো, আর যত ধুলো আছে সবগুলা বেরিয়ে যাবে। তারপরে তখন যা ধুলো পড়বে এটা দিয়ে নিচেটা পরিষ্কার করে দেবো। মানে এই যে দেখছো এই খাটে সে কী যে খাটের ওই জায়গাটা অনেকটা ধুলো আছে, ওই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে। ব্যাটারিটা আছে ওই জায়গাটাও। আর এইদিকে ডোনা বারবার আসছে আর জ্বালাচ্ছে। আচ্ছা যা, এখন যা, পরে আসবি, কারণ আমাকে পরিষ্কার করতে দে, অনেকটা দেরি হয়ে গেছে এমনিতেই। আর এদিকে মা খুব তাড়াতাড়ি করছে পুজো দেওয়ার জন্য। আর এই দেখো সব দেওয়ালে ছিল নোংরা, দেওয়ালেও নোংরা ধরেছে, মানে ঘরটা এখনও তো ঝাড়া হয়নি। আর এই দেখো ভ্যাকামটা দিয়ে পরিষ্কার করতে লেগেছি। পরিষ্কার না করলে তো হবে না, যা ধুলো জমছে প্রচুর ধুলো। তো তার জন্য, আর এইদিকে মা চলে এসছে, আমার পরিষ্কার করাই হয়নি। আর মা পুজো দেওয়ার জন্য চলে এসছে। তোমাকে বললাম কি আমার দেরি হবে, তুমি আগে ওপরে চলে যাও, আগে আমার দেরি হবে। তাও দাঁড়িয়ে আছে, আমি চলে যাও, আমি হোক। তারপরে গাড়িটা ধুতে আছে, গাড়ি ধোয়া হয়নি, কারণ আমি দেরি করেই করছি। আর তোমাদের রিনা ম্যাডাম বলছিল কি তাড়াতাড়ি ধুয়ে নাও, তাড়াতাড়ি ধুয়ে নাও। মানে আমি তো পুজো করব না, আমার অসহ্য, আমি মারা গেছে, আমার ওই পিসমশাই মারা গেছে। তো আমি শুধু সবগুলা পরিষ্কার করে দিলাম, আর মা পুজো করবে। ওই জন্যে মা এবার ঘরে উপরে ছাদে পুজো হয়ে গেছে ঘরে। আর আমার এইগুলো মাকে বলেছি কি তুই পুজো করে দিবি। তো আর ডোনা খুবই জ্বালাচ্ছে, মানে খুবই জ্বালাচ্ছে। তো মাকে তো পাঠিয়েই দিলাম। পরে আমি আগে আমার সবটা হোক, তারপর তখন বলছি তখন আসবে। আর এই দেখো সব টেবিলের তলগুলো অনেকটা, দেখো সবগুলোকে ঝেড়ে ঝেড়ে বার করে দিলাম। মানে একবার ফু দিলেই না সব বেরিয়ে যাবে, প্রচুর হাওয়া স্পিড ওটা। আর ব্যাগে সবগুলো ঢুকিয়ে রাখলাম, ওগুলো পরে আমি করব। আর পোটারটা নামিয়ে এলাম, পোটারটা ব্যাগে সব পোটারটা আছে, তো ওইগুলো মুছামুছি করবো। এই যে দেখছো পোটারের স্ট্যান্ডগুলো, এগুলো একটু ধুলো টুলো ছিল, এগুলো একটু মুছে নিলাম। এগুলো না জল দেওয়া যাবে না, জল দিলে তো তখন মলছে ধরে যাবে, ওই জন্য আর জলটা দিব না, নাহলে জল দিলে মলছে ধরে যাবে। তো এমনি উপরে একটু মুছে দিলাম। আর এমনি তো এগুলো খুব একটা নোংরা হয় না, এর সঙ্গে সঙ্গে কাজ হয়, বেশিক্ষণ তো 2-1 ঘন্টা হয়তো বার করি। আবার মুছে টুছে মুছা হয় না সব বাড়িতে, আগে মুছতাম, তো এখন আর মোছার টাইম হয় না। যখনই কাজে নিয়ে যাই তখন একবার করে মুছে নিই, আবার বাড়িতে এসে মুছি। ওই আর এই দেখো ছাতা ফুটিয়ে দিয়েছি। তো ছাতা দেখো, আর এই দেখো এইগুলো হচ্ছে লাইট। তো খুব তাড়াতাড়ি আমি করছি, কারণ মা দুবার এসে ঘুরে গেছে, তখন আবার আসবে, তখন বলে এখনও হয়নি। তা আমার অত তাড়াতাড়ি হয় না জানলে, আমি আস্তে আস্তে সব পরিষ্কার করি। তাও আমি যদি নিজে পুজো করতাম তা আরও দেরি হতো। তো যাই হোক, এতই এখন করতে হবে, কিচ্ছু করার নাই, সব দিন তো সমান না। আর এই দেখো ছাতাগুলো দিয়ে নাচ করছি। আর এই দেখো গাড়িটা কত আমার নোংরা হয়েছে, আমার মহাকালটা, আমার গাড়ির নাম রেখেছি মহাকাল। তো দেখো এইখানে দেখো কি অবস্থা গাড়িটার, মানে অনেক দিন ধোয়া হয়নি। আর কালকে গিয়েছিলাম, যে পিছু মারা গেছিলো, তো কালকে গিয়েছিলাম। আর এই দেখো পাইপ, সেই পাইপ লাগিয়ে দিয়েছি ট্যাপ থেকে। তো দাদা আগে গাড়িটা ধুচ্ছে দেখো। তো দাদার গাড়িটা ধোয়া হয়ে গেলে তা আমি ধুবো। তো আর আমি গ্যারেজে নিয়ে যাচ্ছিলাম, তো দাদা দেখছি পাইপটা বার করলো, ট্যাপে জল দিয়েছে। দিয়ে দেখো ডোনাকে বললাম কি তুই ভিডিওটা কর। ডোনা ভিডিওটা করছে, আমি গাড়িটা বার করলাম। এবার আমি গাড়িটা ধুবো, দাদার গাড়িটা ধোয়া হয়ে গেছে। তো রিনা রান্না করছিল ওইদিকে। আর এই দেখো পাইপটা বার করেছে, রিনা এই ঘর থেকে এই ঘর করছে, দেখতে পাচ্ছ। তো ডোনাকে বললাম একটু তোল, আর ও কত বদমাস, তোলে না। ও এখন ওই যে পাইপ দেখেছে, পাইপে স্নান করার জন্য ও আর তুলতেই চায় না। আমি ওকে বকে টোকে একটু তোলালাম, সে তোল, তারপরে একটু তোল, তারপর তখন করবি, তুই স্নান করে নিবি। যে দুজনে
ও দেখো ওকে বললাম ছবিটা তোল, বেশি তোলেইনি ও স্নান করার জন্য। আমি যে শুধু উপরে গাড়িটা ধুলাম, শ্যাম্পু ট্যাম্পু মাখিয়েছি, ওইগুলা ঘষাঘষি করে ভালো করে তুললাম, ওগুলো তোলেইনি। তারপরে একবারে রেডি হয়ে যখন পুরোটা গাড়িটা ধোয়া হয়ে গেছিলো বাড়ি এলাম, তারপরে তখন একবারে তুলেছি। আর এদিকে রিজুরাও গাড়ি ধুচ্ছিলো, ওরা ছোটো গাড়িও ধুচ্ছে, রিজু ধুচ্ছে, জুলি ছিল। আর এদিকে আমি গাড়ি ধুচ্ছি, আমার দাদা গাড়িটা ধোয়া হয়ে গেছে। আর সাইকেলটা আমার ধুতে বাকি ছিল, তো ধোয়া হয়নি। আর দাদার গাড়ি ধোয়া হয়ে গেছে, ও এবার ধুবে। ওর একটা ট্রলি ভ্যান আছে, তুই ফুচকার ব্যবস্থা করো, এটাও ধুবে। তো আমার একটু ধুতে দেরি হয়েছিলো, তো সম্পূর্ণ ভিডিও তো তোলেনি। আর তারপরে দেখো গাড়ি ধোয়ার পরে নিয়ে চলে আসার পর মা খড়িমাটি আর এই সিঁদুর, তেল সিঁদুর দিচ্ছিলো গাড়িতে। আর ভিতরেও সব ছিল ওইগুলো না, দেখো সাইকেল টাইকেলগুলো সব ধোয়া হয়ে গেছে, সেইগুলো তোলার টাইম পাইনি। আমি সেই টাইমে স্নান করছিলাম, আর এইগুলো সব রিনাই ভিডিও বানিয়েছে, কারণ আমি সেই টাইমে স্নান করতে লেগেছি। তো ওই জন্যে রিনা তুলছিল, মা পুজো টুজো করেছে, ওইগুলো সব কিছুই রিনাই তুলেছে। আমি স্নান টান করতে গেছিলাম, তার জন্য দেরি হচ্ছিলো, তো সব কিছুই ওই করেছে। তো পরে এসে দেখছি ক্যামেরাটা আমার বার করেনি। তো ওকে বললাম ক্যামেরা বার করনি কেন, দিয়ে বলছে আমি জানি না, তো বলছে ক্যামেরাটা বার করতে হবে। তো আবার পরে দেখছি মা দেখছি পুজো হয়ে গেছে, দিয়ে আমি বললাম, দিয়ে আবার ক্যামেরাটা বার করলাম, দিয়ে বার করে তেল সিঁদুর টেদুর দিয়েছি। আর এই দেখো সব ক্যামেরা সব সাজিয়ে রেখেছি, ক্যামেরার মনিটর, কম্পিউটার, সিপিইউ, হোমপিউ সবই আছে এখানে, সব সাজিয়ে রেখে। আর নিচে এইগুলো স্ট্যান্ডগুলো, ক্যামেরা ব্যাগটা নিচে আছে। তো এই হচ্ছে আমাদের পুজো, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমার মহাকালটাকে ধুয়ে ভালো করে আরেকবার আমি ছবি তুললাম, এইগুলো আমি তুলেছি, কারণ আগে কি ভাই তুলেছিল না তুলেছে, তো আমি একটু তুলে নিলাম। আর এখানে সব সাইকেলগুলো রাখা আছে, এগুলো সব আমি তুলেছি। তারপরে আবার ঘরে চলে এলাম, আর এই দেখো সবটা পুরো একসাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো এদিকে ভোলে বাবা, এদিকে ছোট্ট এই দেখো একটা বিশ্বকর্মা। আর তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া, তো দুপুরে খাওয়া দাওয়ার রং কালার দেখো এইরকম। তোমরা ভাবছো এরকম কেন আমাদের খাবার দাবার, এরকম কেন বলো তো? আমাদের যে বললাম না পিসোমশাই মারা গেছে, তো আমরা নিরামিষ, কারণ তেল হলুদ এগুলো খেতে পাবো না, তার জন্য ওখানে সেদ্ধ ভাত করেছে, সেদ্ধ ভাতের মতনই একটা টমেটো আলুর তরকারি করেছিল। আর করেছিল কাঁচা কলা ওই সিদ্ধ করেছিল, আর একটা সিদ্ধ আলু সিদ্ধ করেছিল, আর ঘি, এই দিয়ে। আর রিনা বারবার, মানে আমি মোবাইল দেখছিলাম, তো বলছে কি খেয়ে নাও খেয়ে নাও, ভাত দিয়েছে। রেগে গেছে আমার পরে, তো রেগে গেছে, তাই রেগে গেছে আর তাকাচ্ছে। আর আমি ক্যামেরাটা নিয়ে এসে আর বলছে খেয়ে নাও খেয়ে নাও, কটা বাইশে দেখেছো, ফ্যানটা চালাও। আমি বলছি ফ্যানটা চালাচ্ছি, ফ্যানটা ওইদিকে বলছে ওইদিকে চালিয়ে রেখেছো, আর এদিকে তুমি বসবে, বড় ফ্যানটা চালাও, ওটা ছোটো ফ্যানটা চালিয়ে রেখেছে। আর দেখো ঘি দিয়ে দিয়েছে ভাতে, এই দেখো কলা সেদ্ধ, এটা ডাল বেটেছে। আর এই দেখো টমেটো আলুর তরকারি, কারণ হলুদ ছাড়া খেতে হয় ওই জন্যে। তো রিনা বলছে খেয়ে নাও, আমার খিদে পেয়েছে খুব। আর এই দেখো ঘিটা মুখটা লাগিয়ে রাখলো। আর এই দেখো আমার খাওয়া হয়ে গেলো, রিনা খাচ্ছে, আর ওকে একটু জ্বালাচ্ছে, এই দেখো। তারপর দেখো মনে হয় হাসবে কি কী করবে বুঝতে পারছি না, কারণ রেগেই ছিল প্রথম থেকে। আর দেখো হয়ে গেল খাওয়া দিয়ে, কাপড় টাপড়গুলো কিছুটা বাকি ছিল গুছাতে, তো সে কাপড়গুলাই গুছাচ্ছিলো, সব গুছিয়ে মানে সময় পরে তখন গোলজোল করে রেখে দেয়, আবার গোছাই। আর এই দেখো মহাকালটাকে আমি ঘরে ভরে দিয়েছি, কারণ মেঘ উঠছে, লাগছে যদি বৃষ্টি আসে তো ভিজে যাবে। তো তারপরে আমাদের গ্রামে একটা ঠাকুর উঠেছে, তো চলো সেই ঠাকুরটা, এই দেখো এই হচ্ছে আমাদের গ্রামের ঠাকুর। তো এটা একটু অন্ধকার, মানে সব শেষে পুজো হয়েছে, ঠাকুরটা আমাদের বাড়ির পাশেই হয়েছে একটা, আমাদের যেখানে হরিনাম হয় ওখানে। তো মানে ঠাকুর 4-5টা পুজো ধরেছে, দিয়ে মোটামুটি সন্ধ্যা 6:30-7টা বেজে গেছিলো পুজো করতে। তারপরে রিনা বললো কি যাও ওখানে যাও, পুজো হচ্ছে। দিয়ে তারপরে দেখো আমি গেলাম, দিয়ে ছবি টবি তুললাম, এইটুকুই তুলতে পেরেছি। আর কারণ অন্ধকার হয়েছে, আর রাতে লাইট ফাইট কিছুই দেয়নি সেরকম। তো ওইটুকুটা তোলার পর চলে এসেছি। তো চলো আর ভিডিওটি আর বড় করবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা।